পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহর সংলগ্ন বর্ধমান রেনেসাঁ টাউনশিপ সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করে থাকে। প্রতি বছর যেমন সকল সম্প্রদায়ের মানুষ একসাথে মিলেমিশে দুর্গাপুজোর আয়োজন করে থাকে, ঠিক সেই রকমই রোজার সময় ইফতার দাওয়াতও করে তারা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। রবিবার রোহিণী সন্নিকট মাঠে ইফতার দাওয়াতের আয়োজন করা হয়। এবছর এই ইফতার দাওয়াত পঞ্চম বর্ষে পদার্পণ করলো বলে জানান অ্যাসোসিয়েশনের সম্পাদক বাপি সরকার। তিনি জানান, এবছর ইফতার দাওয়াতে প্রায় 1000 মানুষ অংশগ্রহণ করেন। এটা বর্ধমান রেনেসাঁ টাউনশিপ সিটিজেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন BRTCW এর উদ্যোগে প্রতি বছর এটা হয়। এটা নিয়ে আমাদের এটা 5 বছরে পড়লো এবং আমরা এটা ইফতারের দাওয়াত প্রত্যেক বছর করে থাকি। এবছরও সেটা অনুষ্ঠিত হয়েছে। ভিড়টা এখানে দেখছেন, এটা এই ভিড়টাই আপনি আবার দুর্গাপূজার সময় দেখতে পাবেন। আমাদের রেনেসাঁ একদম সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় থেকে থাকে এবং আপনি কে হিন্দু কে মুসলমান সেটা বুঝতে পারবেন না। এবং সেই কারণে এখানে দেখবেন আজকে যারা রোজা রেখেছে তারা যেমন ইফতারি মজলিসে অংশগ্রহণ করেছে, তেমনি আমাদের হিন্দু ভাইরাও যারা রয়েছে তারাও কাঁধে কাঁধ মিলিয়ে 1 মাস ধরে এই প্রচেষ্টা চালাচ্ছে। এটা তো সত্যি, এটা আমার মনে হয় আমাদের বর্ধমান রেনেসাঁ টাউনশিপ আমরা যেভাবে তৈরি করেছি দীর্ঘ 10-12 বছর ধরে, এটা আপনি একদম কোনো রকম এখানে ভেদাভেদ পাবেন না। এখানে সবাই সমান। রেনেসাঁ টাউনশিপের সিংহভাগটাই আছে রেনেসাঁ টাউনশিপের, এবং তার বাইরেও আমরা যারা প্রত্যেক বছর আমাদের এখানে এসে থাকেন আমাদের আতিথেয়তায়, এবং আমরা তাদেরকে অন্যরকম ভাবে তাদেরকে ইনভিটেশন দিই এবং তারা আমাদের ভালোবাসেন বলে আমাদের পাশে এসে প্রত্যেক বছর দাঁড়ান। দেখবেন আস্তে আস্তে প্রথম যখন শুরু করেছিলাম তখন যেরকম ছিল তার থেকে কলেবরে অনেক বেশি বেড়েছে। বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।